আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে চা আর বিস্কিট খেয়ে নিব। আর এই ভিডিওটা হয়ে গেল এই 4-5 দিনেরকার ভিডিও। তো অল্প অল্প করে শ্যুট করেছি ভিডিওটাতে। এতটা ব্যস্ত আছি যে ভিডিওগুলো তোমাকে দিতে পারছি না, সেই জন্য এত দেরি হলো। তারপরে দেখো, এখানে দুধ পুলি পিঠা করবে, ওই জন্য এখানে চালের আটাটা ভালো করে গরম পানিতে মেখে নিয়েছে। আর এটা আর সুন্দর সুন্দর করে বাটির সাইজ করে করে নিয়েছে। আর এখানে দেখো, এখানে ওই ইটা দিবে, ভিতরে যে পুরটা দিবে, তো ওটা তিল আছে, তিল, নারিকেল, গরুর দুধ দিয়ে করা হয়েছে। তারপরে দেখো, এখানে টিফিন সাজানো আছে, আমার মেজো ভাবির বাবা আর ভাই এসেছে ওকে নিতে, তো একটা বেশি সাজিয়েছি। তারপরে দেখো, এখানে মাংস রান্না হচ্ছে, এখানে গরুর মাংস আর একদিকে আছে খাসির মাংস, দু রকমের মাংস রান্না করা হয়েছে। সাথে পোলাও ছিল, তারপরে স্যালাড ছিল, পাঁপড় ছিল, অনেক কিছুই ছিল। তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, অল্প অল্প করে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, এই যে দেখো, এই সুন্দর করে বাটির সাইজ করে করে নিচ্ছি। দেখো, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি এই যে এখানে আমার মা করছে, দেখো, এই যে প্রথমে একটু বল সাইজ করে নিয়ে একটা হাতে প্রেস করতে হবে আর একটা হাত স্থির রাখতে হবে, দিয়ে এই যে সুন্দর একটা বাটির সাইজ হয়ে যাবে। তোমরা দেখো, দেখে বুঝতেই পারবে। তারপরে এর ভিতরে তখন আবার ওই পুরটা দিবে, নারিকেল আর তিল, গরুর দুধ আছে, পাউডার দুধ দিয়ে একটা পুর, সুন্দর করে একটা পুর করেছিলাম। তারপরে এভাবে দুই হাত দিয়ে দুই দিক এভাবে চেপে দিতে হবে, যাতে পুরটা যাতে বেরিয়ে না আসে। তবে এটা কিন্তু ভালো করে একটু চাপ দিতে হবে, যাতে বের হয়ে না আসে, কেন দুধে যখন দেওয়া যাবে তখন তো বলা যায় না, যখন ফুটে আসবে তখন তো খুলে যেতেই পারে। তো ওইটা ভালোভাবে সুন্দর করে করে নিতে হবে। এই যে দেখো, কত সুন্দর হয়ে গেল, আর অনেকগুলোই করা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমার মেজো ভাবির বাবারা খেতে দেওয়া হবে, ওই জন্য এখানে অনেক কিছু খাবার রেডি করা হয়েছে। ভাত, পোলাও আছে, খাসির মাংস, বেগুন ভাজা, তারপরে আলু ভাজা আছে। এখানে দেখো, দই, মিষ্টি, পাঁপড়, তারপরে ওই আরও অনেক কিছুই ছিল, তোমাদেরকে এখন হয়তো আমি ভুলে গেছি, আর ভিডিওতে এগুলো শ্যুট করাও হয়নি। আর ভিডিওটা অনেক দিন পর তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, তো ওই জন্যই ভুলে গেছি যে কি করা হয়েছিল। তবে অনেক কিছুই করা হয়েছিল, তো জানি আমি এটা, তখন তো আমি এখানেই ছিলাম। তো এই যে দেখো, এখন আমি এবার দুটো নিচ্ছি খাওয়ার জন্য। আমাকে এগুলো খেতে খুব ভালো লাগে, আমি এগুলো খেতে খুব পছন্দ করি। তো দেখো, এখানে আমি দুটো নিয়ে নিলাম। আর দেখছো কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা এত সুন্দর এসেছে। ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর লাগছে না দেখে, তবে এমনিতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তবে আর কি বলতো, যে তিল আর নারিকেল যে একটা পুর করেছি, ওটাতে ভাপা পুলি পিঠা করে, কিন্তু এই যে দুধ পুলি পিঠা করে না, দুধ পুলির ভিতরে যেটা পুর হয় সেটা নারিকেল, সুজি এসব থাকে, কিন্তু এই যে তিলটা কেউ করে না। তো একদিন ভাপা পিঠাও করা হয়েছিল, তোমাদেরকে ভিডিওতে দেখেছো তোমরা। তো অনেকটা বেশি হয়েছিল কিছুটা, তো আমি আবার ভাবলাম যে এইভাবে যদি করা যায় তো কীরকম হয়, তো মা বললো কর তাহলে। তো এভাবেই তখন করে দেখলাম, তো খেতে সত্যিই অনেক সুন্দর হয়েছে, একটা ইউনিক জিনিস করলাম। এমন তো না যে না, এটা জিনিস করে তো এটাই করতে হবে, অন্যরকমভাবে করা যাবে না, তা তো না। তো ভাবলাম যেভাবে করে দেখি তো খেতে কীরকম হচ্ছে। তো সত্যি খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখো, ভিতরের তোমাদের পুরটাকে আমি ভালো করে দেখাচ্ছি, আর ভিতরে পুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওই দিন তো করেছিল, তা আমি আবার পরে তখন এগুলো বেশি করে পাউডার দুধ দিয়ে ভালো করে করেছি। তারপরে দেখো, এটা হচ্ছে 27 তারিখের ভিডিও। আমরা গিয়েছিলাম আমার আন্টির মেয়ের বিদায়ে, তো ওরা ওখানে বিরিয়ানি, তারপরে মাংস, অনেক কিছু আইটেম করা হয়েছিল বিদায়ের জন্য, আমার আপাটাকে নিয়ে গেল। তো আমি ওখান থেকে তখন আবার আমার আম্মাকে তখন আমাদেরকে বিরিয়ানি, মাংস সব কিছু দিয়েছিল, তো ওগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো, এখানে গতকাল
গতকাল সন্ধ্যার সময় মানে 28 তারিখ আমি সন্ধ্যার সময় এখানে বেগুনি, তারপরে পেঁয়াজু, তারপরে ধনে পাতার পাকোড়া, তারপরে এই ক্যাপসিকামের বেগনি টাইপের একটা করেছিলাম। তো আমরা মনে হচ্ছে করেই নিই, এগুলো ছিল, খাওয়ার ইচ্ছে করলো তো না, আমরা ওগুলো করে নিই। তো দেখো এখানে আমার সব কিছু করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো সুন্দর হয়েছে দেখতে, যেমনটা দেখতে কীরকম হয়েছে বলতে পারবো না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো সব কিছু। আর এখন তো রমজান মাস চলে এলো, কাল থেকে তো মানে রবিবার মানে 2 মার্চ থেকে তো আমাদের রমজান শুরু, রোজা শুরু। তো এখন তো রোজার সময় বেগুনি, পেঁয়াজি সমস্ত কিছু, অনেক ধরনের তেলে ভাজা ফলমূল, ড্রাই ফ্রুট, শরবত, অনেক কিছুই থাকবে, সব প্রতিদিনই এগুলো জিনিস থাকবে। তো তোমাদেরকে রমজানের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো, এইখানে আমি বেশ সস দিয়ে খেয়ে দেখছি, ভালো হয়েছিল তেলে ভাজাগুলো, সত্যি ভালো হয়েছিল। অত ফুলকো ফুলকো না হলেও খেতে কিন্তু সুন্দর হয়েছিল। বাড়ির জিনিসের টেস্টটা কিন্তু একটা অন্যরকম থাকে।